নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। বন্দনা পিঠগুলো কালো কুচকুচে, গলগল করে ঝরছে ঘাম, একদম ছিপছিপে শরীর, রোগা রোগা পা দুটো যেন আর চলতে চায় না। কোনো মতে প্রতিদিন প্রায় 10 কিলোমিটার ঠেলে নিয়ে চলেন তার বাক্স। কি আছে তার বাক্সে, কি চান তিনি? ঘন্টা বাজিয়ে জানান দেন যে বন্দনা এসে গেছে। অনেকেই হয়তো কেনেন, অনেকে আবার দেখা করে বলেন ভালো আছো। হাসি মুখে বন্দনা শুধুই ছুটে চলে। কিন্তু আর কত সরাসরি দেখুন বন্দনার কাহিনী, কি সে করে, কেন করে, কি হলে তার সুবিধে, কি চায় সে। সরাসরি কথা বলেছিলাম আমরা। কমেন্টস করতে পারেন আপনারা আমাদের ইনবক্সে। राधे राधे, जय राधा रमन। आसनसोल में श्रीमद् भागवत जी की दिव्य कथा का मंगल में आयोजन हो रहा है कन्यापुर हाई स्कूल के निकट, ज्योति जिम के सामने, सोन रोल, कन्यापुर, पश्चिम वर्धमान। और आपकी तारीख है 26 मई से लेकर 1 जून तक, संध्या को 5 बजे से 8 बजे तक। आप सब इस आयोजन का अवश्य लाभ लीजिए। सब लोग मिलकर वृंदावन के रस में डूबेंगे। खूब बंगाली में चैतन्य महाप्रभु की चर्चा, बंगाली भजन, उस सब का लाभ लेंगे। आप सब पधारिए, हम आपकी प्रतीक्षा करेंगे। গ্রীষ্মের তীব্র দাবদাহ এবং আসানসোলের রাস্তায় আমরা, এত গরম, প্রচন্ড গরম, আর সেই গরমে একটু আইসক্রিম খেতে সবার ভালো লাগে। কিন্তু আজকের দিনে বড় বড় যে আইসক্রিম পার্লার, সেখানে এসি থাকে, সেখানে ঠান্ডা থাকে, যারা কাজ করে তারা সেখানে মাইনে পায়। আমরা এই প্রকাশ্য রোদে এমন একজনকে দেখাবো যিনি দীর্ঘ সময় ধরে এই আইসক্রিমের বাক্স ঠেলে ঠেলে নিয়ে আসছেন এবং এনে তা দিয়েই তিনি তার সংসার চালাচ্ছেন। আমি দেখাচ্ছি যে এই সেই পুরনো বাক্সের মতো, এবং রাস্তা দিয়ে ঠেলে ঠেলে তিনি নিয়ে যান, তাই দিয়ে নাকি তার সংসার চলে, তার পরিবার চলে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি কি করেন? আমি আইসক্রিম চালাই। আইসক্রিম বিক্রি করেন? হ্যাঁ। কেন করেন? আমার মেয়ে আছে, সংসার আছে, ঘরের ভাড়া লাগে, সবকিছু লাগে। এই আইসক্রিম বিক্রি করেই কি আপনার সংসার চলে? হ্যাঁ, টুকটাক চলে যায়। আপনার বাড়িতে কে কে আছে? আমার ছোট মেয়ে আর আমি। আপনার হাজবেন্ড? 2015-তে ডেট হয়েছে। আচ্ছা, 10 বছর হয়ে গেল। আর মেয়েদের? বড় মেয়ের বিয়ে দিয়ে গেছে, ছোট মেয়ে আছে। ছোট মেয়ে এখনো আছে। তো এই আইসক্রিম বিক্রি করতে সকালে কটার সময় বেরো? এই বেরোচ্ছি 11টায়। আর কখন ফিরবেন? ও ফিরতে ফিরতে আমার 6টা, 6:30 বেজে যায়। কত দূর যান আপনি? এই নিচু কুমারপুর নাই? হ্যাঁ, নিচু কুমারপুর যাই আর মনোজ যায়। সারাদিনের যা রোজগার তা দিয়ে কি সংসার চলে? না, ওতে চলে না, অনেক টানাটানি হয়, অনেক টানটুন হয়, টানটুন করে চালাতে হয়। আর থাকেন আপনি বাড়ি? আমার বাড়ি এই তো, আমি সাতাডাঙ্গাল পাঞ্জাবি পড়াই থাকি। মানে বাড়ি নিজের? না, ভাড়া বাড়ি। কোথায় নিজের বাড়ি পাই? আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া। সরকার থেকে কোনো বাড়ি আপনি পাননি? না, কই বাড়ি কিছুই দেয় না। গেছিলেন কারো কাছে, চেয়েছিলেন? কর্পোরেশন থেকে চাইলাম, কিছুই দেয় না। রাস্তায় যে দেখছে না কি ওরা যে গাড়ি চালাচ্ছি। কেন পাননি? কি বলছে, কি কারণ? আমাদের কোনো পেছনে লোক নাই, কেউ বলার লোক নাই। আমি মেয়ে ছেলেকে বিশ্বাসই করছে নাই নাকি? লেডিসকে তো বিশ্বাস করে না, কেউ বলে দিত যে হ্যাঁ না, এই ভদ্রমহিলা আইসক্রিম চালায় কি না চালায়। কত বছর ধরে আপনি এইভাবে করবেন? আর কোথায়, আর বয়স হয়ে যাচ্ছে, আর পারবো না আমি করতে। কি কষ্ট হয় বাবা, হাঁটতে পা ফুলে যায় না। এই বাড়ির কাজ, জল নেওয়া, সব জল রান্না, সেই খাবার নিয়েছি, জল রান্না, ঘরের কাজ, বাইরের কাজ। আপনি সঙ্গে খাবারও নিয়ে আসেন? হ্যাঁ, ভাত না নিয়ে খাবো কি? হোটেলে অত ইনকাম থাকবে তবে তো খাবো বলুন। এবং টিফিন বক্সে করে, তার কারণ হোটেলে খাবারের যা দাম, ও কোনোদিন 300, কোনোদিন 350, যেদিন যেমন বিক্রির উপর। আজকের দিনে তো ধরুন যে অনেক বড় বড় আইসক্রিমের পার্লার হয়ে গেছে, দোকান হয়ে গেছে, হ্যাঁ, অনেক রকমের টেস্টের আইসক্রিম আছে। হ্যাঁ, আপনার আইসক্রিম কি বিক্রি হয় সেভাবে? হ্যাঁ, আমাদের মোটামুটি ওই 300, 350 বেশি যায় না, 300, 350 এরকম হয়ে যায়। যেখানে আইসক্রিম বিক্রি করেন মানুষ আপনাকে চিনে গেছে যে রোজ এখানে আসবে? রোজ এখানে আসে, প্রচুর লোক চিনে আমাকে। আজকে চিনে, ও যে বসে রয়েছে দাদা, ও চিনে কতদিন থেকে যাচ্ছে।
কিভাবে আপনি যান আইসক্রিম চিৎকার করতে করতে বলতে বলতে? না আমার ঘন্টি বাজে এই যে একটু রড, হ্যাঁ রড আছে। চলুন আমাদের সঙ্গে একটু খুলতে পারি। ঠিক কিভাবে আইসক্রিম বিক্রি করেন, মানুষকে কিভাবে জানান দেন যে আইসক্রিম ওয়ালি এসছে, অর্থাৎ আইসক্রিম বিক্রেতা, মহিলা বিক্রেতা তিনি এসছেন। এবং আজকের সমাজে নারী, সে যে কষ্ট করে সবকিছু করতে পারে, আমি নারী, আমি সব পারি, সেটাই কিন্তু প্রমাণ। এই ঘন্টা বাজলেই মানুষ মনে করে যে আইসক্রিম বিক্রেতা চলে এসেছেন, তার আইসক্রিমের দাম 10 থেকে 20 টাকা। এবং ঠিক এইভাবে আমরা যেটা দেখাচ্ছি, এইভাবেই কিন্তু আইসক্রিম ঠেলে একজন নারী তার সংসার চালান, তার সংসার তিনি বহন করে নিয়ে চলেছেন। সঙ্গে কেউ নেই, হাজবেন্ড মারা গেছেন, 2 মেয়ে, 1 মেয়ের বিয়ে হয়ে গেছে, আরেক মেয়ে তার বিয়ে দিতে হবে। অর্থাৎ এই আইসক্রিম চালিয়েই কিন্তু, আইসক্রিম বিক্রি করেই বাকি পরিবারটা সামলাতে হবে। আমরা শেষ কথা বলবো দিদির সঙ্গে। দিদি, আর কতদিন, কি চান সরকারের কাছে? আমার ওই মেয়েটার বিয়ে কিছু খরচা দিলেই হবে, আর আপনার ভবিষ্যৎ? যা দিবে সরকার থেকে আমাকে তাই নেবো। এই একটা টুপি কি আপনার গরমের ছায়া? এইটা আমার গরমের ছায়া, এছাড়া কি করবো। কি নাম আপনার? আমার নাম বন্দনা চক্রবর্তী। আমি সব পারি, যেভাবেই হোক। স্বামী মারা গেছে, মেয়ে একটি আছে, একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ আরেকটি মেয়েরও বিয়ে দেবেন তিনি এবং সংসার চালাবেন তিনি। সরকারের কাছে চাইবেন তিনি যাতে তার মেয়ের বিয়ের কোনো ব্যবস্থা হয় এবং তার ভবিষ্যৎ নিয়ে একটু ভাবা যায়। এই প্রখর রোদে, এত তাপমাত্রায় শুধুমাত্র একটা টুপি হচ্ছে তার সঙ্গী, আর শুধুমাত্র এই আইসক্রিমের বাক্সই হচ্ছে তার আয়। এখন দেখার ভবিষ্যৎ কোন জায়গায় নিয়ে যায় তাকে। থেকে গ্রাম, একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা, সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।